আসসালামাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এবং যেহেতু তোমাদের এই করোনাকালীন সময় স্কুল কলেজ বন্ধ, খুব বেশি প্রয়োজন না হলে তোমরা অবশ্যই বাইরে যাবে না, এবং বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে যাবে। এবং আজকের যেই বিষয়টি, এটা কিন্তু আমি আজকে ক্লাস নিব না, এটা একটা গাইডলাইন্স ফর নোভিস প্রোগ্রামার, আমি এই টাইটেলটাই দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে তোমরা যারা আমার লেকচারগুলো দেখছো এবং চেষ্টা করছো প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন আছে। সেটা হলো, অনেকের মধ্যে হয়তো ইতিমধ্যে একটা স্পৃহা কাজ করতে পারে যে আমি ভবিষ্যতে একটু গ্রুপ প্রবলেম সলভার হব, বা খুব ভালো ইফিসিয়েন্ট অ্যালগোরিদম ডিজাইন করব একটা সময় পরে, বা অনেকে চেষ্টা করছে সে খুব বড় মানের প্রোগ্রামার হবে। কিন্তু এই মুহূর্তে হয়তো তোমাদের ক্ষেত্রে অনেক ইনডিসিশনে ভুগতে হতে পারে। সেই কারণে আমি চিন্তা করেছি একটা নির্দেশনামূলক গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, যে তুমি আসলে কি শিখবা। কারণ দেখা গেল তুমি এই সময়টা হয়তো একটু একটু করে প্র্যাকটিস করা শুরু করছো, এরপরে তোমার অন্য কোনো বন্ধু হয়তো তোমাকে ফোন করে বললো যে দোস্ত, আমি তো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে ফেলাইছি, তো তুমি দেখো এবার। তুমি তখন দেখা গেলো তোমার মানে অবচেতন মনেই তুমি ওইদিকে বায়াসড হয়ে গেছো, তুমি নিজেও জানো না। এতে হবে কি, তুমি এই প্রোগ্রামিংটাও মনোনিবেশ করতে পারছো না, আবার অ্যান্ড্রয়েড যে শিখবা সেটারও হয়তো একটা তোমার সুন্দর গাইডলাইন নাই, যার কারণে তুমি সেটাও হয়তো করতে পারবে না। তো এই ইনডিসিশনের জায়গাটা যাতে তুমি না ভুগো, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, তুমি খুব সুন্দরভাবে যে ডিসিশনটা নিতে পারো একদম চোখ বন্ধ করে, সেটা হচ্ছে যে অ্যাকাডেমিক্যালি কি পড়ানো হয়। অ্যাকাডেমিক্যালি আমরা যেই বিষয়গুলো পড়ানো হয়, তুমি নিশ্চিন্তে এই বিষয়টা শেখা শুরু করতে পারো। এখন তুমি বলতে পারো যে না, আমি তো একাডেমিতে কী পড়াই সেটা না, আমি নিজেই একটু সিদ্ধান্ত নিতে চাই যে আমি কি শিখবো, সি শিখবো নাকি পাইথন শিখবো নাকি কটলিন শিখবো অ্যান্ড্রয়েড ডেভেলপ করার জন্য। তাহলে তোমাকে প্রথম যেই কাজটা করতে হবে, তোমাকে প্রচুর ডাটা কালেক্ট করতে হবে এই ডিসিশনটা নেওয়ার জন্য। এখন তুমি এই টেকনোলজি ওরিয়েন্টেড এত বেশি ডাটা কোথায় পাবা? কারণ তুমি তো যেই ফরকাস্টিং বা ভবিষ্যৎটা তুমি জানতে চাও, সেটা কিন্তু ওয়ার্ল্ড কোন দিকে যাবে ভবিষ্যতে, তুমি সেইটা নিয়ে জানতে চাও, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড তোমার ডাটা প্রয়োজন, যেটা তুমি কালেক্ট করতে পারবা না। এটা আমাদের দেশের ডাটা দিয়ে তুমি এই ধরনের ডিসিশনও নিতে পারবা না। তা আমরা যেহেতু ডাটা যদি থাকতো, তাহলে কি করতে পারতাম? তাহলে আমরা প্রেডিক্টিভ অ্যানালাইটিক্সের মাধ্যমে ভবিষ্যৎবাণী করতে পারতাম। প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স অর্থাৎ তোমার হিউজ পরিমাণ ডাটা আছে, তুমি অ্যানালিটিক্যাল টুলস দিয়ে ডাটা সায়েন্সের যে কনসেপ্টগুলো আছে সেটা অ্যাপ্লাইড করে তুমি একটা কোনো মডেল ডেভেলপ করলা। সেই ডেভেলপ মডেল থেকে সেই মডেল বলে দিবে যে ফিউচারে আসলে কি হতে যাচ্ছে। যেহেতু আমাদের কাছে এত পরিমাণ ডাটা নেই, তাহলে আমরা ওইদিকে যেতে পারছি না। সেই ক্ষেত্রে একটা থিওরি আছে, সেই থিওরিটা হচ্ছে লিন্ডি ইফেক্ট। লিন্ডি ইফেক্ট কি বলে? তো লিন্ডি ইফেক্ট যে থিওরি আছে সেটা বলতেছে যে কোনো নন পেরিশেবল থিংসের ক্ষেত্রে সেটা ভবিষ্যতে আর কতদিন বেঁচে থাকবে, অর্থাৎ সেটার ভবিষ্যতের আয়ুষ্কাল কত হবে, সেটা হবে বর্তমানে তার বয়স সেটার সমানুপাতিক। আমি যদি এটা তোমাকে হুবহু লিখি, তাহলে আসবে ফিউচার লাইফ expectancy is proportional to the current age কার? ওই নন পেরিশেবল থিংসের। নন পেরিশেবল থিংস বলতে এখানে কি বোঝায়? কোনো টেকনোলজি হতে পারে সেটা, বা কোনো আইডিয়া হতে পারে, সেটা আরও কতদিন পৃথিবীতে টিকে থাকবে। এখন আমরা তাহলে যেহেতু শিখতেছি, আমরা একটু এর ব্যাক হিস্ট্রি যেটা আছে সেদিকে যাওয়ার চেষ্টা করি। সিটা ডেভেলপ হয়েছে কিভাবে? সিটা ডেভেলপ হয়েছে 1966। এই সময় মার্টিন রিচার্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করলেন, সেটার নাম হচ্ছে বিসিপিএল, অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে 2-3 বছর ধরে এটাকে ডেভেলপ করলেন, আরও ইমপ্রুভ করলেন বেন থমসন। উনি ইমপ্রুভ করলে 1969-এ
যেই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে নাম দিলেন সেটা বি প্রোগ্রামিং। এরপরে আরও 2-3 বছর ধরে ড্যানিশ রিচি এটাকে ডেভেলপ করলেন। ডেভেলপ করে উনি ড্যানিশ রিচি যেই ল্যাঙ্গুয়েজটা দাঁড় করালেন সেটার নাম দিলেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা শুরু হয়েছে। এরপরে আমি যখন 20 বছর আগে পড়াশোনা করেছি ওই সময়ও সি পড়ানো হতো অ্যাকাডেমিক্যালি, এবং এখনও যারা পড়ছে ঠিক সি দিয়েই শেখানো হচ্ছে। তাহলে তুমি ধরে নিতে পারো লিন্ডি ইফেক্টের এই থিওরি অনুযায়ী যে এই সি এর যে জার্নিটা শুরু হয়েছে এত সাল থেকে, এই জার্নিটা যেহেতু প্রেজেন্ট সময় পর্যন্ত আছে, তাহলে ফিউচারে এটা মিনিমাম এত বছর আরও টিকে থাকবে। এটা এই থিওরির থেকে আমরা বলতে পারছি। এখন এরপরও তোমার পরিষ্কার হচ্ছে না, কারণ কি? কারণ ধরো গুগল অলরেডি অ্যানাউন্স করছে যে আগামীতে খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে জাভা দিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপ করা হয়, সেই জাভার জায়গাটা খুব তাড়াতাড়ি রিপ্লেস হবে কাকে দিয়ে? কটলিন দিয়ে। গুগল অলরেডি অ্যানাউন্স করে ফেলছে এটা, কটলিন দিয়ে, মানে কটলিন জাভাকে সুপারসিড করবে। এরপরে একটা সার্ভে হয়েছে, সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। 19 একটা সার্ভে করে তারা বলছে যে ফাস্টেস্ট গ্রোয়িং যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পাইথন। তো তুমি কি শিখবা? কটলিন এটা একটা স্পেশাল পারপাসটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। পাইথন হলো কী কারণে? এটা ইজ ভেরি মাচ রিনাউন্ড ফর ডাটা সায়েন্স। তাহলে ডাটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে পাইথন ইউজ হয়। কিন্তু জাভা দিয়ে কি হয়? জাভা দিয়ে তুমি সিস্টেম প্রোগ্রামিং করতে পারো। জাভা দিয়ে যদি ভবিষ্যতে কেউ চিন্তা করে যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো, জাভা অথবা সি++, যেটাই শিখো না কেন, সেটা কিন্তু একটা শুধু যে তুমি একটা স্পেশাল পারপাজে শিখতেছো তা না। কারণ কি? এটা দিয়ে সিস্টেম প্রোগ্রামিং করা যায়। ভবিষ্যতে যদি তুমি এই দিকে ক্যারিয়ার করতে চাও, তাহলে তোমার যে কম্পিউটার সায়েন্সের যে বেসিক মানে মৌলিক বিষয়, কোর বিষয়, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, সেই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারবা। এরপরে এগুলো দিয়ে তুমি অ্যাপ্লিকেশনে ডেভেলপ করতে পারবা। বিশেষ করে জাভা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন সমস্ত কিছু ডেভেলপ করা সম্ভব। তাহলে আমি এই পর্যায়ে এমন একটা টেকসই একটা বিষয় শিখতে চাই, যেটা আসলে যেখান থেকে যেটা শিখলে এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, এবং আমি এটার উপর বেস করে যে কোনো স্পেশালাইজেশনে সুইচ করতে পারি। এটা আমার জন্য সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা যারা এখন সি শিখতেছো তাদের জন্য মনে হতে পারে যে সিতে আমার একটা বই দরকার। হ্যাঁ, তোমার অবশ্যই 1-2টা বই থাকতে হবে, এবং বাংলাতে সবচেয়ে ভালো যেটা বই আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে তামিম শাহরিয়ার সুবিন, ওনার বইটা খুব ভালো। ওইটা দিয়ে তুমি শুরু করতে পারো। এরপরে আমাদের সময় কামরুজ্জামান লিটন একটা বই ছিল, ওটাও খুব ভালো বই ছিল। আরও অনেক বই থাকতে পারে, আমি হয়তো জানি না। যে কোনো একটা বই তুমি শুরু করার জন্য বেটার। এরপরে তুমি তো সারাদিন প্রবলেম সলভিং নিয়ে থাকতে পারবে না, কারণ হিউজ একটা অবসর সময় তোমাদের আছে। একটা বড় বিষয় হচ্ছে এই সময়টা তুমি নিজেকে ডেভেলপ করতে থাকো। সেটা হতে পারে যেমন ধরো তুমি গল্প উপন্যাস করতে পারো, যে তোমার ভাল লাগতেছে না সারাদিন, তুমি কি করবা? তুমি উপন্যাসের বই পড়ো, একটা গল্পের বই পড়ো। বা আরেকজন মনে করলো যে না, আমার তো ইংরেজিতে অনেক দুর্বলতা, তুমি তাহলে তোমার দুর্বলতাকে চিহ্নিত করো, তারপর একটা জায়গা থেকে শুরু করো যে আমি ইংরেজিতে ভালো করতে চাই। তুমি তাহলে রিডার্স ডাইজেস্ট পড়ো, বা আইএলটিএসের যে রিডিং কম্প্রিহেনশনগুলো আছে এগুলো পড়া শুরু করো, সলভ করা শুরু করো। একবারে যে সব কিছু বুঝতে পারবা তা না, তুমি হেল্প নাও। অনেকে চিন্তা করতে পারে যে আমি ভবিষ্যতে হয়তো বা প্রোগ্রামিং কন্টেস্টে যাব। ভেরি গুড, তাহলে তোমার ম্যাথের বিষয়গুলো ঝালাই করতে হবে। তুমি হয়তো ম্যাথে দুর্বল, তুমি এখন থেকেই শুরু করে দাও ম্যাথের 7, 8, 9, 10 এই বইগুলো পড়া শুরু করো, শেষ করে ফেলো আবার। তাহলে কী হবে? তোমার কিন্তু একটা টেকসই ডেভেলপমেন্ট হবে, যেটা তোমার সর্বক্ষেত্রে কাজে লাগবে। এই যে ইংরেজি ডেভেলপমেন্টটা, আমাদের বেশিরভাগ আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, আমাদের ইংরেজির বেসিক খুবই দুর্বল। এই জায়গাটা তুমি অনেক সময় লাগে, কারণ একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সেটা ইংরেজি হতে পারে,
সেটা বাংলা হতে পারে, সেটা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এখানে একটা সময় নিয়ে তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি যদি সময় নিয়ে ডেভেলপ করো অবশ্যই তুমি সাকসেস হতে পারবে। আর যদি অন্য কেউ আরও কিছু মনে করে যে আমি ভবিষ্যতে আইবিএতে পড়তে চাই, এখন থেকে ভেরি গুড। তুমি তাহলে আইবিএর যে অ্যানালিটিক্যাল পাজেল সেকশনগুলো আছে, তুমি একটা বই নাও, আইবিএর কী ধরনের প্রশ্ন আসে, তুমি এখন থেকেই সেই আইডিয়া নাও। কারণ ওখানকার ম্যাথমেটিক্স যে খুব হাই লেভেল ম্যাথমেটিক্স এটা নয়, 9-10 হলেই তুমি ওই ম্যাথগুলো শেষ করতে পারবা। কিন্তু সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই পরিচিতিটা লাগবে যে কী টাইপের ম্যাথগুলো হচ্ছে, তোমার চর্চা লাগবে। তুমি এখন থেকেই সেই প্যাটার্নগুলো দেখো, অ্যানালিটিক্যাল পাজেল যেগুলো আছে সেগুলো সলভ করো, একটা করে সলভ করা শুরু করো। তুমি যেমন আমার যেই স্লাইডগুলো বা ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেই প্রবলেমগুলো ধরে ধরে একটা সলভ করো, একটা সপ্তাহে একটা সলভ করো, কোনো সমস্যা নেই। যে একটু ভালো পারবে সে 2টা সলভ করো। এইভাবেই তুমি আগাইতে থাকো। কিন্তু তুমি যদি একবার মনে হয় যে সব সলভ করে ফেলবো, তাহলে মনে হয় না খুব বেশি উপকৃত হতে পারবা। কারণ এটা একটা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট। এখানে তোমাকে সিস্টেম ওয়াইজ আস্তে 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 ডেভেলপমেন্টটা তোমার মানে যদি টেকসই ডেভেলপমেন্ট করতে চাও। আর যদি তোমাদের আরও কিছু মনে হয় যে আমি অন্য কোনো বিষয় নিয়ে আরও একটু জানতে চাই, তাহলে আমি জানি না সেই বিষয়গুলো আমার জানা থাকবে কি না, কিন্তু যদি আমার জানা থাকে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব নির্দেশনামূলক, যদি তোমাদের উপকার হয়। এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকো একসময় তোমাদের অবশ্যই উপকার হবে। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।